হাই, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে টপিকসটা হলো যে কি আইটি হাউস বিল্ডিং বা আইটি সেক্টরের যে হাউস বিল্ডিং যেগুলো আছে সেগুলো নিয়ে। খুব বেশি লম্বা করে কথা না বলার ইচ্ছা, দেখা যাক কতটুকু যাই। তো ঘটনা হচ্ছে এটা যে কি যারা আইটি নিয়ে হাউস বিল্ডিং করতে চান আপনারা, ঠিক আছে? আমি কিন্তু বাংলাদেশে হচ্ছে কি আমার কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি হচ্ছে গিয়ে ডিপ্লোমা করছিলাম, ঠিক আছে, কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে। তো আমার আসলে খুব না হলে একটু হলে আইটি নিয়ে এক্সপিরিয়েন্স আছে, বা যেহেতু ডিপ্লোমা করছি মোটামুটি আইটি সম্পর্কে একটু সম্পর্ক ছিল আর কি চাইটির সাথে আমার। তো আমি বাংলাদেশে থাকতে হচ্ছে কি ফার্স্ট আমি সবার মানে আগে চয়েস ছিল আইটি, ঠিক আছে? আমি চাইতেছিলাম সবসময় আইটি সেক্টরের হাউস বিল্ডিং করার জন্যই জার্মানিতে আসবো, ঠিক আছে? তা আমি ওই বরাবর মানে যেমন ইচ্ছা তেমন হচ্ছে যে কি কাজ, একটা কথা আছে না, তো যেরকম প্ল্যান ছিল ওরকমই আগানোর জন্য আমি আইডিতে অ্যাপ্লাই করি, ভালোই অ্যাপ্লাই করছিলাম। পাঁচটা, চার পাঁচ ছয়টা লাইক এরকম চারটা থেকে ছয়টা হাউস বিল্ডিংয়ের ইন্টারভিউতে বসছি আমি, ঠিক আছে? তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলি। আমি যদি আমার প্রোফাইল বলি, অনেকে আসলে জিজ্ঞেস করে ভাই বাংলাদেশে থাকতে, আচ্ছা আমি আসলে নোট ডাউন করছিলাম জিনিসগুলা, বাংলাদেশে থাকতে কেমন প্রোফাইল লাগবে, ঠিক আছে? ফার্স্ট কথা হচ্ছে কি অনেকে হচ্ছে কি নিজের প্রোফাইলকে এমনভাবে বিল্ড আপ করতে চাই যে বাংলাদেশ থেকে আমি প্রপারলি আমার প্রোফাইলটাকে স্ট্রং করবো। ওকে ফাইন, আচ্ছা আপনি আমাকে বলেন বাংলাদেশ থেকে যদি আপনি আইটির জন্য প্রোফাইল স্ট্রং করেন, এটা তো এমন না যে কি আপনি একটা কোর্স করে ফেলেন তারপর শেষ আপনার প্রোফাইল স্ট্রং হয়ে গেছে। আপনার হচ্ছে কি একটা কাজের এক্সপিরিয়েন্স থাকবে, আপনি কিছু প্রজেক্ট করছেন, ফর এক্সাম্পল আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন, তাহলে অবশ্যই আপনার গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট থাকবে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে ওগুলো হচ্ছে আপনি যে ধরেন ফাইবার আছে, আউটওয়ার্ক আছে, যেগুলো হচ্ছে আপনি কাজ করছেন বা ইয়ার জন্য ক্লায়েন্টের জন্য অনেক কিছু বানাইছেন, ঠিক আছে? অনেক ফ্লায়ার বানাইছেন, ঠিক আছে? ওগুলো হচ্ছে আপনি এখানে পোস্ট করছেন, গিট গিট করছেন, তো ওগুলো হচ্ছে কি আপনি কী করবেন, শো করতে পারেন একটা, ঠিক আছে? তো এগুলোর জন্য হচ্ছে ভালো একটা টাইম লাগবে। ওকে, তো এটার জন্য আমি বলবো যে কি প্রোফাইল বানানো জিনিসটা একটু আসলে কমপ্লিকেটেড, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে প্রোফাইল বানানো একটু কমপ্লিকেটেড। প্লাস আপনি যদি ধরেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড আসেন তাহলে অবশ্যই আপনার ওয়েব প্রজেক্ট বানাইতে হবে, আপনি ভিডিও এডিট করলে ওদিকে চাইলে প্রজেক্ট বানাইতে হবে, নেটওয়ার্কিং করলে আলাদা হিসাব, ঠিক আছে? তাহলে আপনি প্র্যাকটিক্যালি কাজ করছেন, এখানে সার্টিফিকেট কথা বলবে, মানে এমনি সার্টিফিকেট ইম্পর্টেন্ট। বাট সব কথার এক কথা হলো যে বাংলাদেশ থেকে যদি আপনি প্রোফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনার ভালো একটা টাইম নিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তাই প্লিজ আপনাদের হাতে যদি ভালো টাইম না থাকে আপনারা বাংলাদেশ থেকে আইটির প্রোফাইল ক্রিয়েট করার জন্য হার্ডওয়ার্ক করবেন না, ঠিক আছে? একটা হলো যে কি প্যাশনিট মানে হচ্ছে কি জিনিসটা এরকম, আমি একটা জিনিস নিয়ে কাজ করব যেটার জন্য আমাকে কেউ বাবা দিবে না, কেউ কোনো অ্যাপ্রিসিয়েট করবে না, কোনো সুনাম করবে না, কোনো টাকা পয়সা কিচ্ছু দিবে না, তারপর আমি কন্টিনিউসলি কাজটা করে যাবো। ওইটা হচ্ছে প্যাশনেট, মানে প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যেটার পিছনে আপনাকে জীবনে কেউ কখনো কোনো কিছু দিবে না, কোনো ফিডব্যাক দিবে না, কোনো ফিডব্যাক আশা করা যাবে না, তারপর আপনি নিজে থেকে করতেছেন, এটা হচ্ছে প্যাশন। আর আমরা এখন যে প্যাশনটা বলে বুঝি যে আমি একটা বড় একটা অফিসে জব করব, নামের সাথে ইঞ্জিনিয়ার অথবা আইটি ইঞ্জিনিয়ার অথবা লাইক দ্যাট এরকম জিনিসগুলো লাগাবো, দ্যাটস ওয়াই আমরা প্যাশনেট। শুনতে খারাপ লাগলো হচ্ছে জিনিসগুলো হচ্ছে এরকম যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই ওয়ার্ডটা আমরা অনেক শুনছি, সিভিল ইঞ্জিনিয়ার অনেক শুনছি। প্রকৃত প্রেক্ষাপট হচ্ছে কি আর্কিটেক্ট বা সিভিল নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে কি জার্মানিতে যারা আছে ওদের হচ্ছে কি যদি আপনি যদি প্রপারলি ওদের ফিজিক্যাল যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে সিভিল নিয়ে কাজ করতেছে আমার ফ্রেন্ড সার্কেল তার হচ্ছে কি লাইক অনেক হার্ডওয়ার্ক করতে হয় ফিজিক্যালি, ঠিক আছে? আর যে হচ্ছে আর্কিটেক্ট আমার কোনো পরিচিত কেউ নাই, তো আমি আসলে ওইটা নিয়ে খুব একটা বলতে পারতেছি না, তারপরেও সিমিলার টাইপের আর কি, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে কি কখনো মানে ওই রকম ওয়ার্ডগুলো শুনে একদম মনের মধ্যে লাড্ডু না ফুটাই আগে হচ্ছে মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জিনিসগুলো কীভাবে চলতেছে সেই জিনিসটাকে আপনার অ্যানালাইসিস করা উচিত, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি বলবো যারা হচ্ছে ব্যাচেলার মাস্টার্স করছেন অথবা ব্যাচেলার মাস্টার বলবেন, যারা হচ্ছে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট অথবা 12 ক্লাস পাস করছেন, আপনারা বাংলাদেশ থেকে আইটির জন্য প্রোফাইল বিল্ড আপ করতেছেন, তাহলে আমি ডিমোটিভেট করবো না, চাইলে করতে পারেন, হাতে সময় নিয়ে করতে হবে, হুট করে করতে চাইলে হবে না। আপনি আইটির জন্য প্রোফাইল বিল্ড আপ করতে চাইলে আপনার 1 থেকে 1.5 বছর লাগবে আমি বলবো, ঠিক আছে? ভালো একটা প্রোফাইল নিয়ে আসতে চাইলে, ঠিক আছে, গেছে এটা। প্লাস হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ B1 অথবা B2 লাগবে, ম্যাক্সিমাম B2 চাই, এটা কথা সত্য, আইটিতে B2 চাই। প্লাস ইংলিশে ভালো হইতে হবে, ইংলিশ ম্যাথে ভালো হইতে হবে, প্রত্যেকটা আইটি পোস্টের মধ্যে আপনার লাগবে যে কি ইংলিশে ভালো হইতে হবে, ম্যাথে ভালো হইতে হবে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ওইখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি দেখেন এবার আপনি যদি প্রোফাইল বিল্ড আপ করেন তাহলে লাগবে আপনার 1 থেকে 1.5 বছর, আপনি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন ওইখানে ধরলাম 1 বছর, তাহলে 2 থেকে 2.5 বছর লাগতেছে আপনার জাস্ট নিজেকে রেডি করতে, 2.5 থেকে 3 বছর ধরলাম আমি, 2.5-3, ঠিক আছে?
তো এরপর আপনি অ্যাপ্লাই করে কি আপনি কি শিওর যে আপনি আউসবিল্ডিং পাবেন আইটি সেক্টরে? ঠিক আছে, হ্যাঁ, তারাই পাবে যারা হচ্ছে ধৈর্যশীল, যারা হলো যে কি ওই রকম একটা 2 থেকে 2.5 বছর সাথে সময় নিয়ে নিজের প্রোফাইল বিল্ড আপ করতেছে, প্লাস ল্যাঙ্গুয়েজ শিখে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতেছে, তারা পসিবল, তাদের দ্বারাই হবে। ইম্পসিবল বলে কোনো কিছু নাই। বাট যারা হচ্ছে কি মনে করতেছে না আমি 3 মাসে একটা কোর্স করব তাহলে আমার প্রোফাইল ডেভেলপ হয়ে যাবে বা বিল্ড আপ হয়ে যাবে, আফটার দেন আমি কি করব, আমি হচ্ছে যে কি ল্যাঙ্গুয়েজ বে 1 অথবা বে 5 শেষ করে ফেলবো, তাও আবার 6 মাসে বা লাইক দ্যাট ওরকম থিঙ্ক করতে 1 বছরের মধ্যে হচ্ছে আমার প্রোফাইল রেডি হয়ে যাবে, তারপর আমি চলে আসবো। আসলে জিনিসটা যদি ওইরকম ইজি হইতো যে 1 বছরে আপনি আপনার আইটি প্রোফাইল প্লাস ল্যাঙ্গুয়েজ প্রোফাইল ক্রিয়েট করে চলে আসতে পারবেন, তাহলে বাংলাদেশের না শত শত মানুষ আসলে অনেক কষ্ট করতো না। বিশেষ করে আমি নিজে তো আসলে এই ফিল্ডে ছিলাম, আমি জানি। আমি আসলে ওইভাবে কষ্ট করে এখানে আসতাম না, আমি ওই এরকম সেম, আমি হচ্ছে কি আমার তো প্রোফাইল বিল্ড আপ করা ছিল, ঠিক আছে। তা আমি কি করতাম, আমি শুধু যত ল্যাঙ্গুয়েজটা বিল্ড আপ করে আমি আইটিতে চলে আসতে পারতাম, কিন্তু আমার ধারায়ও হয় নাই, না হওয়ার পিছনে রিজন বলি এবার। আইটিতে যখন আপনি প্রোফাইল, আচ্ছা আমি আমার অ্যাপ্লিকেশন সময় আমি একটা জিনিস হচ্ছে অ্যাড করছিলাম, সেটা হচ্ছে আমার গিট হাব কন্ট। আমার গিট হাব হচ্ছে আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড ডেভেলপ নিয়ে হচ্ছে কি আমি বেশ কিছু প্রজেক্ট বানাইছিলাম, প্রায় 20 থেকে 25টা হবে, লাইক দ্যাট, আমার এখন মনে পড়তেছে না। যাই হোক, তো আমি কী করছি, আমার গিট হাবের কন্ট মানে গিট হাব অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্কটা ছিল ওইটাকে হচ্ছে আমি আমার সিভিতে সিভিতে না মোটিভেশন লেটারে অ্যাড করে আমি ওইটা দিয়ে অ্যাপ্লাই করতাম, যাতে কেউ যদি আমার কাজ সম্পর্কে বা আমার স্কিল সম্পর্কে জানতে চাইতো, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে সে আমার গিট হাবে চলে যাচ্ছে, ঠিক আছে। ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনি হচ্ছে যে কি আপওয়ার্কে ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে অনেকগুলো গিট আছে, তা আপনি কী করতেছেন, জাস্ট ওই অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছেন, বাস ওই ক্লিক করে আপনার আপওয়ার্কের যে কাজগুলো আপনি করছেন সেগুলো সেইখানে ইজিলি দেখতে পারে, বা ফাইবারে, ঠিক আছে, বা 69 মানে কি 66 ডিজাইন মেবি একটা আছে, যাই হোক আমি ভুলে গেছি জিনিসটা। ওইরকম একটা গ্রাফিক ডিজাইনের জন্য আছে, আমি আসলে ওইটা নিয়ে খুব একটা আইডিয়া মানে মনে নাই, যাই হোক অনেকটা সময় দেখছিলাম। তো অনেকগুলো আসলে অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো তো হচ্ছে কি আপনি আপনার মানে সেলিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার স্কিলকে সেল করছেন বা করার জন্য রেডি করছেন, ওগুলো যদি অ্যাড করেন বি পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করতে পারবে আপনার অ্যাপ্লিকেশনে। এখানে যদি 10 জন অ্যাপ্লাই করে আমি বলবো যে আপনার অপশন ও একেবারে দিয়ে থাকবে, কারণ আপনি অন্য থেকে আলাদাভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার ট্রাই করছেন, দ্যাটস ওয়াই গেল। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট করা প্লাস হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ শেখা, সবগুলো মিলে যদি আমি টাইম কাউন্ট করি তাহলে আমি ধরলাম 2 বছর। পসিবল? অবশ্যই পসিবল, 2 বছর জাস্ট এটার পিছিয়ে লেগে থাকবে। এটাকে আপনি সারাদিন 2 ঘন্টা টাইম দিবেন তাহলে পসিবল না, তাহলে আরও বেশি লাগবে। যাই হোক, এরপর আসছে যে কি আপনি ইন্টারভিউ, ওকে। ইন্টারভিউ হচ্ছে কি দুইভাবে না, আইটিতে ইন্টারভিউ সিস্টেম হচ্ছে কি এরকম, আমি যতগুলো ইন্টারভিউ পাইছি, ফার্স্ট হচ্ছে কি আপনাকে ইন্টারভিউ একটা ইমেল দিবে, ঠিক আছে। ওই ইন্টারভিউ মেল দেওয়ার পর আপনাকে কনফার্ম করে ওই ইমেলের মধ্যে একটা ডেমো ইন্টারভিউ দেওয়া থাকে, ঠিক আছে। মানে ডেমো ইন্টারভিউ হচ্ছে কি এরকম, ওইটাই ইন্টারভিউ। ওইটাতে হচ্ছে কিছু হচ্ছে যে কি আপনার কোয়েশ্চেন রেডি করা থাকে, ক্যামেরা অন হবে, আপনি কোয়েশ্চেনগুলো পড়বেন, পড়ার ও ক্যামেরা অন থাকবে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে কি আপনি কোয়েশ্চেনগুলো পড়ে ইনস্ট্যান্ট আনসার করতে হবে, ঠিক আছে। 2 মিনিট টাইম থাকে, 1.5 মিনিট, এটা তো কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে টাইমটা ওরা নির্ধারণ করে দেয়, ঠিক আছে। আর এখানে ক্যামেরা অন হলে অফ হলে এটা আপনাকে ওরা কী করবে, ইনফর্ম করে মানে করবে যে এখন থেকে তোমার রেকর্ডিং করা হচ্ছে, তুমি কোয়েশ্চেন আনসার দাও, ঠিক আছে। কোয়েশ্চেন 1-এর আনসার দাও, তারপরে রেকর্ডিং স্টপ হলে সে বলে দিবে যে রেকর্ডিং স্টপ, ঠিক আছে। কিন্তু ক্যামেরা অন থাকবে, মানে আপনার সম্পূর্ণ জিনিসটা হচ্ছে ওরা রেকর্ড করে রাখবে, ঠিক আছে। ওই ইন্টারভিউতে পাস করার পরে আপনি বান্দা যাবেন কোথায়, নেক্সট ইন্টারভিউতে, ঠিক আছে। নেক্সট ইন্টারভিউ হচ্ছে কোনো একটা ফিজিক্যাল একটা পার্সন অনলাইনে আপনার ইন্টারভিউ নেবে। এর আগে যেটা হবে সেটা হচ্ছে কি জাস্ট একটা ওরা ফর্ম রেডি করে রাখে, ওই ফর্মের লিঙ্ক আপনাকে দিবে, ওই ফর্মটা পড়ে আপনি জাস্ট আনসার দিবেন। ওই আনসারগুলো ভালো রাখে, আপনি যে স্কিলকে যদি আপনি প্রুভ করতে পারেন, আফটার দেন আপনার সেকেন্ড ইন্টারভিউতে আসবে। আমি যখন ইন্টারভিউ পাইছিলাম আইটিতে, তখন আমি অনেকজনকে নক দিছিলাম, আমি আসলে খুব একটা কাউকে পাই না, একদম খুব একটা কাউকে আমি কাউকেই পাই না যে হলো যে কি আইটিতে 2023 সালে জার্মানিতে ছিল এরকম, আমি কাউকে পাই না আউসবিল্ডিং করতেছি এরকম, ঠিক আছে। তো আফটার দেন আমি কী করছি, আমি আসলে খুব হতাশ ছিলাম, কারণ আমি জানতাম না কি আমার ফার্স্ট ইন্টারভিউতে আমি বসার পর সবগুলো হজবড় টাইপের হয়ে গেছে, যে আমি বসে আছি ইন্টারভিউর জন্য, আমি ইন্টারভিউ রেডি মানে লিঙ্কে ঢুকছি, সব কিছু, এটা হচ্ছে অটো ইন্টারভিউটা হচ্ছে, এখানে কেউ কোনো মানুষ নাই, জাস্ট কোয়েশ্চেন আসতেছে, কোয়েশ্চেন পরে আমার আনসার করতে হচ্ছে এরকম। আমি আসলে ফার্স্টে বুঝতে পারি নাই। তো আফটার দেন কি আমি ইন্টারভিউতে দিছি, ফার্স্টেরটাতে আমার হয় নাই, কারণ আমি আসলে ওইরকমভাবে নিজেকে, আমি মনে হচ্ছে কোনো একটা মানুষ থাকবে সে আমার ইন্টারভিউ নেবে, কিন্তু না, এমনটা হয় নাই। আফটার দেন সেকেন্ড যে ইন্টারভিউ ছিল সেটা আমার ভালো হয়েছে,
আমাকে কি হচ্ছে, ওরা কি হচ্ছে ফার্স্ট একটা ওইরকম সেম আর কি একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনের পরে আমি হচ্ছে ক্যামেরা অন করে আমি আনসার করছি, আফটার দেন শেষ। তো এইভাবে কোয়েশ্চেনটা আনসার দেওয়ার পরে আমার হচ্ছে যে কি আমি সেকেন্ড ইন্টারভিউতে ডাক পাই। এরকম আমি 3টা ইন্টারভিউতে ডাক পাইছিলাম, মানে ফার্স্ট ইন্টারভিউ, ডেমো ইন্টারভিউ দেওয়ার পর 3টা সেকেন্ড ইন্টারভিউতে আমি ডাক পাইছি। এর মধ্যে হচ্ছে যে কি আমি যেটা দেখলাম, একটা কোম্পানি আমাকে নিবে বললে না, এটা হচ্ছে কি নাম ছিল কি প্রোজিভেন্টা পুঙ্কট আইন্স, এটা হলো মিউনিকের একটা কোম্পানি ছিল, প্রোজিভেন্টা পুঙ্কট আইন্স এরকম টাইপের একটা কোম্পানি, মানে আমার তো ক্লিয়ারলি মনে পড়তেছে না, ঠিক আছে। আর আমি ফার্স্ট ইন্টারভিউ পাইছিলাম সেটা হলো যে কি টিটাক টিটাক নাকি টেস্টাক, তারপর হচ্ছে কি ডট কম্পিউটার পুঙ্কট ডে এরকম টাইপের কিছু একটা ছিল, যাই হোক আচ্ছা মনে পড়তেছে না প্রপারলি। তো এই জিনিসগুলা তো ওইখানে দেওয়ার পর আমার যে প্রো জীবনটা পুংস আইন যেটা ছিল, তারা আমাকে নেওয়ার কথা ছিল, তারা আমার বলছে 1 উইকের মধ্যে তারা আমাকে জানাবে। আফটার দেন তারা আমার জানাচ্ছে তারা আমাকে একটা অফার লেটার দিবে, ঠিক আছে, কিন্তু বাসা নিয়ে একটু প্যারা খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারা আমার থেকে আরেকটু টাইম নিল যে 2 উইকের মধ্যে আমরা বাসা সহ দেখে আমি তোমাকে ইন্টারভিউ প্লাস বাসাটা ফেরতাক পাঠিয়ে দিব। আমি খুবই খুশি। তারা আমাকে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে বলছে যে কি তারা আমাকে কোনো হাউস বিল্ডিং ফেরতাক দিতে পারবে না, কারণ তারা বাসা ম্যানেজ করতে পারে নাই। ওকে, এবং তারা ওই মেলে এটাও লিখছে যে তারা এমন কাউকে পাইছে যাকে হচ্ছে যে কি তারা এখন করছে, মানে বাসা অলরেডি আছে ওইখানে, মানে ও নেবেন ওইখানে যে মানে কোম্পানির পাশে থাকে এরকম কাউকে পাইছে, দেখছো তাকে তারা নিয়ে নিবে। তো গেল এটা। তো জিনিসগুলো হচ্ছে এরকম যে আমরা যারা আইটিতে আসার জন্য খুবই আসলে এক্সাইটেড, ফার্স্টে আমি বলবো তারাই আসা উচিত যাদের প্রোফাইল আইটিতে ভালো, বা যারা সারা জীবন নিজেকে আপডেট রাখতে চাই, তাদের জন্য আইটি সেক্টর, সবার জন্য না। আমি যদি সারা জীবন নিজেকে আপডেট রাখতে পারি তাহলে আইটি সেক্টরে আমার আসা উচিত, কারণ আইটিতে হচ্ছে কি আপনার সবসময় কিছু না কিছু শিখতে হবে। অন্য সেক্টরেরটা আমি জানি না, আইটিতে আমি যতটুকু বুঝছি সবসময় আপনার একটা লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। মানুষ কিন্তু সবসময় সব কিছু শেখার মন মানসিকতা রাখে না, হ্যাঁ, কিন্তু যারা প্যাশনিক তারা কিন্তু সবসময় কিছু না কিছু শেখার মন মানসিকতা রাখে, এটা সত্যি কথা, ঠিক আছে। তো আজকে ভিডিও আসলে অলরেডি 12 মিনিট হয়ে যাচ্ছে, আমি আসলে আর বড় না করি। তো বেস্ট অফ লাক সবার জন্য যারা আইটিতে আসতে চান। বাট কথা একটা, যদি আপনি আইটিতে আসতে চান তাহলে আপনার হচ্ছে যে কি একটু হার্ডওয়ার্ক করতে হবে, প্লাস টাইমের দিকে একটু ভালো একটু টাইম দিতে হবে। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ শেষ করছি তাইলে যে আমি চলে আসতে পারবো এমন না, আমার ওই ইন্টারভিউতে বসে নিজের ল্যাঙ্গুয়েজ স্কিল প্রুভ করতে হবে, নিজের প্রোফাইল প্রুভ করতে হবে। ওরা আমাকে মানে অতটুকু প্রুভ করতে হবে যে কি কোম্পানি বা ওই আরবাইটগেবার আমার সাথে কথা বলে বুঝতে হবে যে কি আমি গেনুক ডয়েচ পারি, বাট গেনুক কমিউনিকেশন স্কিল প্লাস হচ্ছে কি আমার পার্সোনাল কি এরফারুঙ্গেন অথবা কি আছে স্কিল আছে, যেটা নিয়ে আমি হচ্ছে যে কি আমি আইটি সেক্টরে খুব সুন্দরভাবে নিজের লাইফটাকে কি করতে পারবো, চালিয়ে নিয়ে যেতে পারবো এখানে আসার পর। অতটুকু পর্যন্ত প্রতিশ্রুতি অথবা প্রুফ নিজেকে করতে হবে আরবাইট গেভারের সামনে। আফটার দেন আপনি একটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন আইটিতে। অন্যথায় আপনি যদি খুব আবেগপ্রবল হন এবং আবেগ নিয়ে যদি থিঙ্ক করেন না আমি ট্রাই করব, আমি কেন পাবো না, আসলে না, আবেগ দিয়ে হবে না, আপনার অবশ্যই এখানে হার্ডওয়ার্ক লাগবে। আবেগ দিয়ে যদি থিঙ্ক করেন তাহলে আমি বলবো আইটি সেক্টর আপনার জন্য না, অন্য সেক্টরে ট্রাই করেন, কারণ আইটিতে আসলে সত্যিই পাওয়াটা সত্যিই টাফ। আমি ডিমোটিভেট করতেছি না, আইটিতে পাওয়া সত্যিই টাফ। পাই না এমন না, আমি শুনছি 2টা ছেলে নাকি মানে আইটিতে হাউস বিল্ডিং নিয়ে আসছে, অবশ্য আমি জাস্ট শুনছি, আমি তাদের সাথে কখনোই কন্ট্যাক্ট করতে পারি নাই বা আমি তাদেরকে চিনি না, জাস্ট শুনছি আমি, ঠিক আছে। তো দ্যাটস আমি বলবো যে কি আপনারা যারা আইটিতে আসতে চান অবশ্যই আসতে পারেন, বাট নিজেকে একটু স্থির করেন, আরেকবার চিন্তা করেন ঠান্ডা মাথায় যে আইটি সেক্টর কি আপনার জন্য, নাকি আপনি হচ্ছে অন্য একটা সেক্টর থেকে আপনার স্টাডি শেষ করে আপনি আইটিতে আপনার প্রোফাইল বিল্ড আপ করে তারপর দেন আসতে যাচ্ছেন। ওইটা আপনার মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু, দেখা হবো অন্য আরেকটা ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।